বন্ধুরা, আজকে তোমাদের জন্য ডোরেমনের আরো একটি মজার এপিসোড নিয়ে চলে এসেছি। ডোরেমনের আজকের এই এপিসোডটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ এখানে দেখা যাবে ডোরেমন নোবিতাকে কোন গ্যাজেটটি দেয় যেটিতে তার অনেকগুলো ক্লোন তৈরি করা যায়, এবং এই ক্লোন তৈরি করে নোবিতা কি করবে সেটাই দেখবো আজকে আমরা এই এপিসোডে। তো চলো শুরু করা যাক আজকের মজার এপিসোডটি। এপিসোডের শুরুতে দেখা যায় নোবিতা আর সুনিও মিলে একটি কমিক শপে কমিক বুকস কিনছে। নোবিতা তাকে বলতে থাকে যে আমি অনেকদিন ধরেই গোরো গোরো কমিকের এই সিরিজটার জন্য অপেক্ষা করছিলাম। তারা যখন কমিকগুলো কিনে বাসার দিকে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তাদের পেছন থেকে জিয়ান চলে আসে। জিয়ান তাদের কাছ থেকে কমিকগুলো ছিনিয়ে নিলে সুনিও তাকে বলতে থাকে আমার কমিক আমাকে ফেরত দিয়ে দাও। জিয়ান তখন তাকে বলতে থাকে যেটি তোমার সেটি আমারও। এটি বলেই সে তার কমিক্সগুলো নিয়ে যায়। এরপর নোবিতা অনেক মন খারাপ করে তার বাসায় ফিরে আসে। সে দেখে ডোরেমন খুব মনোযোগ দিয়ে টিভিতে কিছু একটা দেখছে। এখানে দেখা যায় টিভিতে একটি শো চলছে যেখানে একটি দানব এবং একটি বানরের মধ্যে লড়াই হচ্ছিল। দেখা যায় বানরটি বলছে আমি তোমাকে কখনো মাফ করব না। এটি বলেই বানরটি তার কিছু চুল নিয়ে সেই দানবটির দিকে ছুড়ে দেয়, আর এরপর পরই সেই বানরের চুলগুলো ছোট ছোট আরো অনেকগুলো বানরে রূপান্তরিত হয়, আর এই সবগুলো মিলে তখন দানবটিকে হারিয়ে দেয়। এই ঘটনাটি দেখে নোবিতা তখন অনেক খুশি হয়ে যায়, আর হাসতে হাসতে তখন ডোরেমনকে বলে যে ইস, আমিও যদি এমন কিছু ঘটনা ঘটাতে পারতাম। ডোরেমন তখন তাকে তার একটি গ্যাজেট দেয় যেটি ছিল ক্লোন তৈরি করার একটি লিকুইড। ডোরেমন তখন নোবিতার মাথায় কয়েক ফোঁটা লিকুইড ছিটিয়ে দেয়, আর তার মাথার থেকে চুল নিয়ে সেটিকে ফু দিলেই ঠিক নোবিতার মতো দেখতে একটি ক্লোন তৈরি হয়ে যায়। আর এটি দেখে নোবিতা বলে ওঠে এখন আর আমার জিয়ানকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। নোবিতা তখন অনেকগুলো লিকুইড মাথায় ঢেলে সেখান থেকে চলে যায়। পিছন থেকে ডোরেমন চিৎকার করে বলতে থাকে যে আরে দাঁড়াও দাঁড়াও, এটির কার্যকারিতা শুধুমাত্র 30 মিনিট পর্যন্তই থাকবে। কিন্তু এসব কিছু না শুনে নোবিতা সেখান থেকে চলে যায়। নোবিতা জিয়ানকে খোঁজার জন্য সবার আগে প্লেগ্রাউন্ডে যায়, কিন্তু জিয়ান সেখানে ছিলই না। এরপর সে পার্কে গেলে দেখতে পায় জিয়ান সেখানে বসে বসে কমিক্স পড়ছে। নোবিতা তখন জিয়ানের সামনে যেয়ে বলতে থাকে যে আমি আর এখন তোমাকে ভয় পাই না, আমার কমিক আমাকে ফেরত দাও। আর এটি বলার সাথে সাথে সে তার মাথা থেকে বেশ কিছু চুলও ছিঁড়ে ফেলে, কিন্তু সেই চুলগুলোতে ফু দেওয়ার পরেও চুলগুলো চুলই রয়ে যায়। আর এরপর যা হওয়ার তাই হয়, জিয়ান তাকে ধরে খুব জোরে পিটুনি দেয়। নোবিতা তখন সবকিছু চেয়ে ডোরেমনকে বললে ডোরেমন তাকে বলে যে তুমি তো আমার কথা শোনার আগে এখান থেকে চলে গেলে। আর এরপর নোবিতা তার সাথে করে সেই লিকুইডের বোতলটি নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। নোবিতা সবার আগে শিজুকাদের বাসায় যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি কি জিয়ানকে দেখেছো? শিজুকা তখন বলে যে না, জিয়ান তো আমাদের এখানে আসেনি। শিজুকা তাকে আরো বলে যে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, তাই আমি বাসা গুছাচ্ছি। নোবিতা বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি। এটি বলার সাথে সাথে সে শিজুকার মাথায় বেশ কিছু লিকুইড ঢেলে দেয়, আর এরপর পরে দেখা যায় যে অনেকগুলো শিজুকার ক্লোন আসল শিজুকাদের বাসা পরিষ্কার করছে। আর এই কাজের জন্য তখন শিজুকা নোবিতাকে ধন্যবাদ জানায়। জিয়ানকে খুঁজতে খুঁজতে নোবিতা একসময় তাকে পেয়েও যায়, আর এই সুযোগেই সে তার অনেকগুলো ক্লোনও তৈরি করে ফেলে। সে সবগুলো ক্লোনকে সাথে নিয়ে জিয়ানের সামনে যায় এবং বলতে থাকে যে আমি এখন আর তোমাকে ভয় পাই না। নোবিতার কথা শুনে যেই না জিয়ান তার দিকে ফিরে তাকায়, অমনি নোবিতার সবগুলো ক্লোন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আসলে নোবিতার ক্লোনগুলো নোবিতার মতোই ভীতু ছিল, আর বরাবরের মতোই জিয়ান তখন নোবিতাকে আচ্ছা করে পিটুনি দেয়। নোবিতা তখন উঠে তার ক্লোনদের বলতে থাকে যে তোমরা সবাই কত ভীতু। আর এসব ঘটনায় সুনিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে তখন হাসতে থাকে আর বলে যে এগুলো তো নোবিতারই ক্লোন, নোবিতার মতোই ভীতু হবে। সে আরো বলে যে এই ক্লোনগুলো কখনোই জিয়ানের কিছু করতে পারবে না। তুমি একটা কাজ করো, লিকুইডটা আমাকে দাও, আমি কিছু একটা করে দেখাচ্ছি। নোবিতা তখন তাকে বলে যে আমরা দুজন মিলে এটার একটা ব্যবস্থা করব। সিন শিফট হলে দেখা যায় নোবিতা আর সোনিও মিলে জিয়ানের বাসার সামনে হাঁটাহাঁটি করছে। তারা বলতে থাকে যে আমরা অনেকগুলো কমিক্স গ্রাউন্ডের পাইপের ভিতরে লুকিয়ে রেখেছি। আর তাদের এই কথা শুনে চুপি চুপি জিয়ান তখন প্লেগ্রাউন্ডে যায় এবং পাইপে উকি দিলে দেখতে পায় যে সেখানে বেশ কয়েকটি কমিক্স রাখা আছে। আর যেই না সে কমিক্সগুলো আনার জন্য পাইপের ভিতরে হাত ঢুকায়, আর তখনই অনেকগুলো নোবিতা এবং অনেকগুলো সুনিয়র ক্লোন তাকে আক্রমণ করে বসে। বেশ কিছুক্ষণ এমন অত্যাচার সহ্য করার পর জিয়ান পাইপ থেকে বেরিয়ে আসে, আর তার বের হওয়ার সঙ্গে সঙ্গে ক্লোনগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর জিয়ান আসল সুনিও আর আসল নোবিতাকে মেরে তাদের আহত করে তাদের কাছ থেকে সেই লিকুইডের বোতলটি নিয়ে যায়। আর এর মধ্যে সেখানে ডোরেমনও চলে আসে। এরপর দেখা যায় যে জিয়ান তার অনেকগুলো ক্লোন তৈরি করেছে। নোবিতা, ডোরেমন এবং সুনিও মিলে যখন সেই লিকুইডটি ফেরত আনার জন্য যাচ্ছিল, তখন তারা দেখতে পায় যে অনেকগুলো ছোট ছোট জিয়ানের ক্লোন সারা রাস্তার মানুষদের জ্বালাতন করছে। তারা রাস্তার মানুষজন সহ সব পশু পাখিকেই যন্ত্রণা দিচ্ছিল। আর ঠিক তখনই দেখা যায় জিয়ানের মা সেখানে চলে এসেছে। তিনি জিয়ানকে কানে ধরে তাদের বাসায় নিয়ে যায় এবং আচ্ছা মতো শিক্ষা দেয়। তারা তিনজন মিলে তখন এই সিনগুলো বাইরে দাঁড়িয়ে দেখছিল। তারা তিনজন তখন বলতে থাকে যে আমরা মনে হয় আমাদের কাজে সফল হয়ে গেছি, এখন আর আমাদের কিছুই করতে হবে না। আর এটি বলার সাথে সাথে এপিসোডটি এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।